যারা সবজি খেতে চায় না বা সবজি পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা, তাদের জন্য আজকে এই রেসিপিটি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের রেসিপিটি হলো চাইনিজ ভেজিটেবল। তো চাইনিজ ভেজিটেবল করার জন্য এখানে ফ্রাই প্যানে পেঁয়াজ আর কিমা করা মুরগির মাংস ভেজে নিচ্ছে, সাথে আদা রসুন বাটাও দিয়েছে। হালকা ভাজা হয়ে গেলে এতে সামান্য পরিমাণের জিরার গুঁড়া দিয়ে দিবে। জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে দিবে। কিছুক্ষণ পর এতে কাঁচামরিচ দিয়ে দিবে। কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ ভেজে নিবে। দুঃখিত, বাসায় কিছু কাজ চলছে তাই ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। এরপর এতে দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। এখন এতে সয়া সস দিয়ে দিচ্ছে। সয়া সস দিয়ে ভালো করে ভেজে নিবে। এখন এতে সিদ্ধ করে রাখা সব রকমের সবজি দিয়ে দিচ্ছে। এখানে আছে পেঁপে, গাজর, ফুলকপি। আপনারা চাইলে আরও অনেক রকমের সবজি অ্যাড করতে পারবেন। এখন এতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে দিবে। সবজিগুলো অনেকটা ভাজা হয়ে এসেছে। আর এই সবজি রান্না করলে বেশিক্ষণ সময় লাগে না, কারণ সবজিগুলো ছোট করে কাটা, আবার হাফ বয়েল করা থাকে, সেজন্য অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন এতে পেঁয়াজের কলি আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে। পেঁয়াজের কলি আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এখন এতে আধা কাপ পানিতে 1 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে এখানে দিয়ে দিচ্ছে। এবার এটা দিয়ে ভালো করে এটা দিলে একটু ঘন হয় এবং আঠালো হয়। এখন এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছে। পানি দিয়ে ভালো করে নেড়ে রেখে দিবে। কিছুক্ষণ পর আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছে। এই তো সবজিটা অনেকটা হয়ে এসেছে। এখন ভালো করে নেড়ে দিবে। আর এই সবজিটা একটু পরপর নাড়তে হয় যাতে নিচে না লেগে যায়। এখন এতে আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছে। আর পানি কিন্তু একটু পরপর দিতে হবে, একসাথে দেওয়া যাবে না, তাহলে এই সবজির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এই তো হয়ে গিয়েছে চাইনিজ ভেজিটেবল, অনেক মজাদার এবং সুস্বাদু। যারা সবজি খেতে চায় না তাদের একবার এই রেসিপিটি খাইয়ে দেখুন, অনেক ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।